তো বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারাই এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন হাজারবার খাওয়ানোর পরও একবারও খোটা দেয় নাই, সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। হাজারটা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনার জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। ডেলি কয় ঘন্টা? 24 বলো না, ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টার হিসাব কি মিলছে? জোরে বলেন না। এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই। এতদিন পর্যন্ত 24 ঘন্টা কিভাবে কাটাইছি নিজেকে প্রশ্ন করলেই বাকফল চলে আসবে। কত চেনা মুখ কবরে চলে গেছে, তাদেরকে এখন কেউ মনেও করে না, মনেও রাখে না। এত ব্যস্ততার ভিতর মনে রাখার টাইম কই? কত আপনা মানুষ চলে গেছে, একদিন 2 দিন 4 দিন কাঁদার পরে শেষ সব। ব্যস্ততা এত বেশি, আমরা যেরকম অতীতের মানুষকে মনে রাখি নাই, ভবিষ্যতের মানুষগুলো একদিন আমাদেরকে মনে রাখবে। সেজন্য বলে যাই ভাই, দিলটা দুনিয়ার সাথে লাগায়েন না, দিলটা স্বামীর সাথে স্ত্রীর সাথে লাগানোর মতো এমনভাবে লাগায়েন না দুনিয়ার সাথে যেন ওখান থেকে আঘাত আসলেই আপনি ভেঙে যান। ওভাবে লাগান না, যেভাবে লাগালে দুনিয়াতে ভালোবাসাও চলবে, ভাঙবেনও না, সেভাবে লাগান। আর দিলটা যদি লাগাতেই মন চায়, একটা কাজ করুন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন, বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবীর দরবারের সাথে লাগাই দেন। যেখান থেকে শুধু দয়ায় আসবে, কখনো দিল ভাঙ্গা হবে। আর একটু জোরে বলেন, দিল ভাঙ্গা হবে। আমরা এই সমস্ত জায়গায় যদি একটু চালাকি করতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহান। আসুন আমরা এবার কিছু অন্য বিষয়ে কথা শোনার চেষ্টা করি। এইগুলা তো আমাদের জীবনের জন্য দরকার ছিল নাকি? কি বলেন, আপনার দরকার ছিল না? 28 দিন আপনি পরিশ্রম করবেন, বেতন আপনি পাইতেন না, করে লাভ কি? ভাই কথা বলে না। সম্পদ কামাবেন আপনি, ভোগ করবে আরেকজনে, ঘর বানাবেন আপনি, আপনার ঘর থেকে মরার পর আপনাকে বের করে দিবে। দরকার কি? লাগাইয়েন না দিল এতটুক। চলা দরকার চলেন, বলা দরকার বলেন, করা দরকার করেন। মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না। মিশে গেলে শেষ হয়ে যাবেন। মাথায় রাখতে হবে, দুনিয়ার সাথে যে যত বেশি মিশে যায়, সে তত বেশি লবণের মতো গলে যায়, অস্তিত্ব থাকে না। আর যে রবের রহমতের সাথে মিশে যায়, 1000 বছর পরও ওনার নামটা সসম্মানে মানুষ স্মরণ করে, সসম্মানে নিতে থাকে। এটাই আল্লাহ পাকের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাজারের দোকানে কাফনের সে বীরের মধ্যে কাফনের যে থান, আপনার আমার জন্য শেষ বেলায় যে কাপড়টা কবরে যাবে, সেটা হয়তো অলরেডি দোকানে চলে আসছে, কোনো না কোনো দোকানে চলে আসছে। শুধু এখন জানেওয়ালার যাওয়া বাকি, টাকা দেনেওয়ালার টাকা দেওয়া বাকি, নেনেওয়ালার কেটে নেওয়াটা বাকি। দোকানে ফ্যাক্টরিতে কিন্তু আমাদের শেষ যাত্রার কাপড়টা চলে আসছে, যেটাতে কোনো পকেট, পায়ের দিকে এক বান দেয়। একটু একটু সহযোগিতা করতে হবে যে ভাইয়া একটু বলেন। কবরে রাখার সময় একটা বান খুলে দেয়, পায়েরটা, কোমরেরটা, মাথারটা খুলে দেয়। কখনো কি ভাবার প্রশ্ন করেছি নিজেকে, জিরে পাটটাও বেঁধে রাখলো, কোমরটাও বেঁধে রাখলো, মাথারটা খুলে দিল কেন? আরেকটু যদি একটু গভীরে যাই, কত নির্মমতা একটু দেখেন। যে দুনিয়ার জন্য আপনি আমি পাগল হয়ে যাই। আমরা মারা গেলে ঘর থেকে কিন্তু দুশমনে বের করে না, আপনরাই কিন্তু কোলে করে কাঁধে করে বের করে দেয়। এমনও হয় যেই রুমে লাশটা রাখা হয় রাতের বেলা, সেই রুমে আর কেউ ভয়ে যেতেও চায় না। নিজের রক্তের মানুষগুলা ভয় পাইছে, বাবার দেহ রাখা রুমটাতে সন্তানরা যেতে চায় না, ভয় পায়। একা রাত্রে বেলা গেলে মনে হয় যেন পিছন থেকে বাবা এসে দাঁড়ায় রয়েছে। মজার বিষয় কি জানেন, এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে। চিটাঙের বর্ডার, কুমিল্লার বর্ডার, ফেনীর বর্ডার, নোয়াখালীর বর্ডার, ঢাকার বর্ডার। একটু 3.5 হাত নিচে যান, কোনো বর্ডার নাই।
জোরে বলেন না, জোরে বলেন না। দুনিয়ার আখেরাতের দূরত্ব কতদূর জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি, দুনিয়ার আখেরাতের দূরত্ব মাত্র 3 হাত। 3 হাত উপরে, বাহ কি সুন্দর দুনিয়া, মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত। 3 হাত, একটু 3 হাত মাপেন না কতদূর যায় 3 হাত। এই বুঝটা যারা বুঝে, জীবনে ব্রেক লাগায়, আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয়, এমন সুযোগ করে দেয় 1000 বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করায় দেয়। কাদেরকে দেয়? যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায়, স্বপ্নতে ব্রেক লাগায়। কেন ব্রেক লাগায়? যে চাওয়া শয়তানের পক্ষ থেকে উনি ব্রেক লাগায় দেয়, যে আশা শয়তানের পক্ষ থেকে মিন ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে, জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করায় দেয়। তো লাভ যারা বুঝে তারা বলে যে 2 দিনের লাভ নিব না, আজীবনের জান্নাতের লাভ নিব, দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা?